থাম তুই জানোয়ারের বাচ্চা মারলো রে। তোরা থাক, আমি বলটা নিয়ে আসি। হ্যাঁ, এত বড় সাহস আমাকে বল মারে। কোমরটা ব্যথা করে দিল। সরি ম্যাডাম, আপনার ওইখানে বেকায়দা বলটা লেগে গেছে, আমি ইচ্ছে করে মারিনি। সরি ম্যাডাম, সরি, আমি সত্যি দুঃখিত। তুই ইচ্ছে করে মারিসনি মানে? তুই অবশ্যই ইচ্ছে করে মেরেছিস, না হলে আমার ওই জায়গায় কেন লাগবে বলছা? এই তুই তুকারি করে কবি না কিন্তু। হ্যাঁ, তুই তুকারি করে কলি আমার মাথা কিন্তু টকবক করে ফুটে উঠবে, তখন কিন্তু বুঝবি না। হ্যাঁ, তোকে তুই তুকারি না, আরো বেশি কিছু বলা উচিত। কি ইচ্ছে করে একটা কষিয়ে থাপ্পড় মারতে বেয়াদব। ওরে বাবা রে বাবা, এই সেমরি, এই তুই তো দেখছি মহিলা রংবাজ। হ্যাঁ, তুই আমার কিসের জন্য থাপ্পড় মারবি? এই তুই কিসের জন্য থাপ্পড় মারবি? আমার থাপ্পড় মারা অত সোজা না, বুঝলি? তুই আমার গ্রামে এসে আমাকে থাপ্পড় মারতে চাস? ওরে বাপ রে বাপ, তুই সেমরি কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কি তুই আমাকে ছেমড়ি বললি? এই ছেলে, এই আমি কি ছেমড়ি? তোরে তো দেখা তো মনে হয় না তুই চ্যামড়া, তাহলে চ্যামড়ি কব না তো কি কব? তুই তো চ্যামড়ি রে, চ্যামড়ি। তুই কিন্তু ধৈর্যের বাদ ছাড়িয়ে যাচ্ছিস। তোকে যে আমি কি করব? এই তুই কি করবি? হ্যাঁ, এই চ্যামড়ি, এই তুই আমার কি করবি? হ্যাঁ, তোকে আমি অত সোজা না, বিয়াদব চ্যামড়ি কোথাকার। তুই মেয়ে মানুষ না হয়ে ছেলে মানুষ হলি এতক্ষণে তোর নাকের বারান্দা আমি ফাটিয়ে দিতাম। হ্যাঁ, এই চ্যামড়ি, এই তোর চেহারা তো খুব সুন্দর, তোর ব্যবহার এত খারাপ কেন, এত জঘন্য? যা, তুই মেয়ে মানুষ বলে আজকে তোকে ছেড়ে দিলাম, যা যা। তুই আমাকে চিনিস না। আরে যা যা, তোকে দেখে নিব। এই নে বাবা, দুধটা খেয়ে নে। বেটা থু। আচ্ছা মা, এই আমি তোমার সামনেই এই দুধ খেয়ে নিচ্ছি। হ্যাঁ, খারাপ ব্রেক করো, একেবারে কপাত করে খাওয়াই দিল হয়ে গেল গা। হ্যাঁ, এই গ্লাসে গ্লাসে দুধ আর জোড়ায় জোড়ায় ডিম, এগুলো খেয়ে তোমার পাইমেল করে দিতে সব। আমি তো ফকির হয়ে যাবো কয়দিন পর দেখতেছি। এর তো কোনো রেজাল্ট নাই, এর রেজাল্ট তো বারবার ফেল, খালি ফেল। দেখো নয়নের মা, তোমারটা কথা কই দিতেছি, কুলারে মাথায় উঠায় না, মেলা মাথায় উঠে ফেলাই দিছ, বুঝলা? এই যে ডিম, এই দুধ গিলাইতেছ, এটা যদি বাড়ির কোনো জীব জানোয়ার গিলাইতাম, এতদিন স্কুল কলেজ পাস করে ভার্সিটিতে যাইতো। আর তোমার পুলাই সেই জায়গায় খাড়াই রয়েছে, অন্ধকারে খাড়াই রয়েছে। আরে কত আশা করছি আমি আলী মেম্বার, নিজে সেরকম লেখাপড়া জানি না, অল্প বিস্তর লেখাপড়া শিখছি। আমার পোলার দেখতে শুনতে ভালো, না দোষ নুদোষ। আমার এই পোলা যদি বিয়েটা পাস করে আমার মস্তিষ্কটা পূরণ হইব, সে ঘুরে বালি ডার হইব না আমার দ্বারাতে। আমি কেউ বুক ফুলে কয়ে পারুম না, আমি গর্বিত বাপ, আমার পোলা বিয়ে পাস, আমি এটা কয়ে পারুম না, কিছুতেই কয়ে পারুম না। এই যে দেখছো অবস্থা, অবস্থা দেখছো, লেখাপড়া বাদ দিয়ে সারাদিন খেলাধুলা, ওই যে ব্যাট, ওই যে ওরা তো 24 ঘন্টায় মনে হয় হাতে থাকে। তারপর কি বাকি সময় ফুল বাবু সাইজা ঢং 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 করে বেড়াইবো। লেখাপড়া তো সোজা, লেখাপড়া তো সাধনার জিনিস, লেখাপড়া তো ভক্তি শ্রদ্ধার জিনিস, লেখাপড়া মামুরাতের মুয়া না। এই তুমি চুপ করো তো, আমার একটা মাত্র ছেলে, তুমি সারাটা দিন আমার পোলাটার খাওন নিয়ে খালি খোটা দিতেই থাকো। আরে খাওয়ার খোটা কেন দিবে নিছে? ও খাইতে কে খাই আমার গুলা শেষ করে দেয়, দরকার আমার সুদ দেখাই বলাক, কিন্তু ফেল না পাস করতে হইব। মা, আব্বা এসব কি করছে? আচ্ছা মা, আমি এসএসসি পরীক্ষা কয়বার ফেল করছি? মাত্র 2 বার। তারপরে আমি পাস করছি না? হ্যাঁ, তারপরে পাস করছি। আমি পরীক্ষা কয়বার ফেল করছি? মাত্র 2 বার, কিন্তু তারপরে কিন্তু আমার ছেলে ঠিকই পাস করছে। হ্যাঁ, বাবা বাবা বাবা, হিসাবটা তো ঠিকই রাখছো। হ্যাঁ, তোমার পোলায় যদি 100 বার ফেল করে, 1000 বার ফেল করে, তাও তুমি কইবে আমার পোলায় মাত্র 100 বার ফেল করছে, আমার পোলায় মাত্র 1000 বার ফেল করছে। ওইটা হইব না, ওরে পাস করতে হইব, একবারে বিয়ে পাস করতে হইব। আবার সব কথা আব্বা এই কথা করছো, ওই বিয়ে পাশের কথা, ও আমি একবারে না, 2 বারে না, 3 বারে বা ঠিকই করবানে, বিয়ে পাশে না কইরেই দেখাবানে তোমার। হ্যাঁ, ঠিকই তো কইছে আমার ছেলে। আর পড়াশোনা নিয়ে এত চাপ দেওয়ার কিছু নেই। ওর লগে সুরে সুর দিও না, তালে তাল মিলাইও না। বাবা বাবা, হ্যাঁ, কথা একটা কইলো, একবার না 2 বার 3 বার করবো, ওটা হইব না। আমি আলী মেম্বার, আমার পোলা লেখাপড়া করে সবাই জানে। আমার পোলার যখন রেজাল্ট বেরিয়েব তখন আমি পলাই পলাই বেড়াই, কিসের জন্য? ও একবারে কোনোদিন ক্লাস টপকায় বেড়া নাই। এইবার যেমনে করে হোক এক চান্সের বিয়ে পাস করতেই হইব। আমি যেন বুক ফুলে করতে পারি আমার পোলা একবারে বিয়ে পাস করছে, তা নাহলে আমি কোনো জায়গায় মুখ দাইতে পারবো না। তার জন্য আমার ছেলের যা যা করার দরকার তাই তাই করুম। মাস্টার কও, প্রফেসর কও, দরকার চান্দের দেশের থেকে নিয়ে হোক, কথাটা মনে রাখো। পাস ওরে একবারে করতেই হবে, বিয়ে পাস কথাটা মনে থাকে।
মা আব্বা যে ব্যবস্থাই করে করুক, কিন্তু আমার পড়ালেখায় চাপ দেওয়ার ব্যবস্থা যেন না করে মা। তুই কোনো চিন্তা করিস না বাজান, সেই ব্যবস্থা আমি করবো। তুই তুই হাকর ডিমটা খা 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 খা। মেম্বার সাহেব, আপনি হঠাৎ করে জরুরি তলব করলেন কি কারণে? মাস্টার সাহেব, আমি আমার ছেলে নয়নের জন্য আপনারা ডাকছি। কেন? নয়ন আবার কি করেছে? আপনি তো জানেন সামনে বিয়ে পরীক্ষা। আমার ছেলেটা লেখাপড়া তেমন ভালো না, ম্যাট্রিক পাস করছে 2বার ফেল করার পর, ইন্টারমিডিয়েটেও তাই, ওই 2বারই ফেল করছে। এখন বিয়ে পরীক্ষায় কয়বার ফেল করে আল্লাহ মাবুদ জানে। এলাকায় আপনারা সুনাম আছে, আপনার মতো মাস্টার 2-4 এলাকায় নাই। তাই চিন্তা করছিলাম আপনি যদি আমার ছেলের বাড়িতে এসে একটু পড়াইতেন, তাহলে মনে হয় 1 চান্সে বিয়েটা পাশ করতে পারতো। লেখাপড়া একদম অবনতি, বুঝলেন? সারাদিন খেলাধুলা নিয়ে থাকবো আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, কি আর কমবো। তাই কইছিলাম আপনি যদি একটু মানে একটু খাটনি করতেন আর কি, তাহলে আমার পোলাটা একবারে বিয়েটা পাশ করতো। আর যদি একবার বিয়ে পাশ না করা পারে, তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবো না। মাস্টার সাহেব, আপনি না করেন না, আর টাকা পয়সার ব্যাপারে চিন্তা করেন না। আর প্রথমে 1000-200 টাকা দিব, তারপর আর যা লাগে দরকার আর বাড়াই দিব, তবু আপনি না করতে পারবেন না মাস্টার সাহেব। মেম্বার সাহেব, টাকা পয়সা বড় বিষয় না। ব্যাপারটা আপনি তো জানেন যে আমি কলেজে শিক্ষকতা করি। আসলে কলেজ শেষ করার পর আমার হাতে একদম সময় থাকে না যে আপনার ছেলেটাকে পড়াবো। হ্যাঁ, উনি ঠিকই করেছেন, উনি অনেক ব্যস্ত, উনি এসে পড়াতে পারবেন আব্বা। হ্যাঁ, তবে একটা হতে পারে যে আপনার ছেলে যদি আমার বাড়িতে এসে পড়ে, তাহলে আমি ওকে পড়াতে পারি। ওই যে স্যার ঠিকই পেঁচটা লাগাইছে। হ্যাঁ, তা তো হইতেই পারে, সমস্যা কি? ছেলে মানুষ যাইতেই পারে। নন, কালকে এই যে মাস্টার সাহেব বলে দিল, কালকে থেকে মাস্টার সাহেব বাড়িতে যে ঠিক মতো পড়াশোনা করবা, বুঝলা? কি কইছি? একবারে 1 চান্সে কিন্তু বিয়ে পাস তোমার করতেই হবে, কথা মনে থাকে। মেম্বার সাহেব, আমি উঠি। হ্যাঁ, আর বাবা তুমি কালকে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে পড়াবো। আচ্ছা, উঠি মানে কি বুঝলাম না, চা নাস্তা করে একটু বসে রয়েছো কেন? মেম্বার সাহেব, আজকে না, আরেকদিন এসে খাবো, একটু তাড়া আছে। উঠি। আসসালামু আলাইকুম। বাবা চলে এসো। হ্যাঁ মা, কত দেখি, আমি হইলাম মেম্বারের একমাত্র ছেলে, আমি কেন মাস্টারের বাড়িতে পড়তে যাব? মাস্টারের বাড়িতে আমি পড়তে যাব না, আমি যাব না মা, আমি যাব না। হ্যাঁ, ও তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, ও তো ঠিক কথা কইবই। হ্যাঁ, ওর পক্ষ নিয়ে তো কথা কইবা, খালি তোমার জন্য পোলা গোল লাগেছে, বুঝা পারলো? এটা কথা কই দিই, লেখাপড়ায় কোন রকম ফাঁকিবাজি দেওয়া চলবো না। 1 চান্স ওর বিয়ে পাস করতেই হইব, নাহলে আমার মান সম্মান কিছু থাকবো না, কথাটা মনে রেখো। আর কোনো কথা নাই। মা, আমি আর কতবার কব, আমার পড়ালেখা করতে ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। বাবা কি একটা প্যাঁচ লাগাইছে কত। বাবা শোন, আমি কই কি, তোর আব্বা যেহেতু তারে বইলেই ফেলাইছে, আর মাস্টার সাহেবের তো কথা দিয়া ফেলাইছে যে তুই মাস্টার সাহেবের বাড়িতে যায় পড়ালেখা করবি, একটা কাজ কর। আমি কই কি, 2-4 দিন মাস্টার সাহেবের বাড়িতে যায় তুই পড়। হ্যাঁ, যদি ভালো না লাগে তখন আর যাবি না। কিন্তু আচ্ছা, 2-4 দিনের ব্যাপার তো, তুমি যাচ্ছি করছো, আর আমি গেলি যদি আব্বার সম্মানটা রক্ষা পাই, তাহলে আমি নাই 2-1 দিন যেয়ে দেখি। শুধু তুমি কয়ে জমিলে যাচ্ছি কিন্তু মা, আচ্ছা বাবা, নাইলে কিন্তু যেতাম না। স্যার, স্যার, স্যার কি বাসায় আছেন? কে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নন চলে আসছো? জি স্যার। ও ভালো করছো, আসো আসো, বাইরে কেন আসো। আচ্ছা স্যার, বসো। আচ্ছা নয়ন, তুমি আগে বলো তো, তুমি কোন কোন সাবজেক্টে দুর্বল? স্যার মিথ্যা কথা কব না, আসলে আমি A to Z সাবজেক্টেই দুর্বল। মানে? মানে স্যার আমি সব সাবজেক্টে দুর্বল, বিশেষ করে ইংরেজিতে তো বিরাট দুর্বল। কি বলো? তাহলে তো খুবই মুশকিল। আচ্ছা তুমি ইংরেজি বইটা বের করো, আমি আজকে ইংরেজি পড়াবো তোমাকে। আচ্ছা স্যার। বাবা, আমার ক্ষুধা। এই শয়তান, বদমাশ কোথাকার! তুই এখানে কেন? তুই আমার পিছে পিছে এখানেও চলে এসেছিস? কালকে আমার সাথে ঝগড়া করে তোর স্বাদ মিটেনি? এই মুখ সামলে কথা বলবি কিন্তু।
এখানে আমার স্যার আছে, হ্যাঁ, আর আমার তো খেয়ে দেখ কাম নাই যে আমি তোর পিছু পিছু এখানে আসবো, বুঝলি? আমি স্যারের কাছে পড়তে আইছি, তাই না স্যার? এই কাজল, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, ও তো আমার কাছে পড়তে এসেছে। ওর সামনে বিয়ের ফাইনাল পরীক্ষা, ওর বাবা আমার কাছে পড়তে পাঠিয়েছে। তুমি জানো কালকে আমার সাথে কি করেছে? কি করেছে? কি ব্যবহার করেছে তুমি জানো? স্যার 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 আমি করছি স্যার। কালকে আমি বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলা করছি, একজন বল করলে আমি ঠাস করে বল না মারলাম, বলে উনার ও এখানে বল। থাক থাক, আর বলতে হবে না। তারপর তুই আমার সাথে কি ব্যবহার করেছিলি? এই বেয়াদব, সেটা বলবি না? সেটা বল। স্যার, তারপর আমি প্রথমে সরি কইছি, তারপর আবার ভেরি সরি করতে গেছি, সেই উনি রাগ করে আমার বিরাট বকাঝকা করেছে। তারপরে আমি একটু বকিলাম। ও বুঝতে পেরেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং না, মানে তোমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। হ্যাঁ, কোনো ব্যাপার না। নয়ন, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে। স্যারের মেয়ে? হ্যাঁ, ও তো ঢাকায় মামার বাড়িতে থাকে। এবার ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে। বছরে কয়েকবার আমার গ্রামের বাড়িতে আসে, কয়েকদিন থেকে আবার চলে যায়। এই জন্য কাজলের সাথে তোমার পরিচয় হয়নি। আর কাজল, ও হচ্ছে মেম্বারে একমাত্র ছেলে, নাম হচ্ছে নয়ন। একটু পড়াশোনায় অমনোযোগী, বাট ও ভালো ছেলে, বুঝছিস? ভালো না কচু আমি ভালো করে জানি। বাবা শোনো, ওই আমার একমাত্র মেয়ে তো, তুমি ওর কথা কিছু মনে করো না। না না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বের করো, ইংরেজি বইটা বের করো, আমি বুঝি। না 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 মা, ওই মাস্টারের বাড়িতে আমার আর পড়তে যাওয়া হবে না। কেন, কি হয়েছে? না, কি হয়নি বলো মা? কালকে এক মেয়ের সাথে আমার বিরাট ঝগড়াঝাটি হয়েছে। আজকে মাস্টারের বাড়ি পড়তে যাই দেখি সেই মেয়ে আবার মাস্টারের বাড়ি। ও মা, আমারে দেখেই আমার সাথে আবার ঝগড়াঝাটি করলো, আবার প্রায় মারামারি তো করলো। আচ্ছা কত মা, আমি কি দোষ করেছি? আর তুমি একটু কল দিনি। একটা জিনিস বোঝার পরে আমি আবার ঠাস করে মনের মধ্যে কিরম একটা হয়ে উঠেছে। তা কি জিনিস কব? বিরাট আশ্চর্য হবা, ওই ঝগড়াঝাটি করা মেয়েটাই ওই মাস্টারের মেয়ে। কিরাম না লাগে কও দিনি? আর যে বাড়ির মেয়ের সাথে আমার এত ঝগড়াঝাটি, এত কথা কাটাকাটি, সে বাড়ি আমি প্রতিদিন কিরাম করে পড়তে। আব্বা চলে গেছে। কি ব্যাপার? মা ছেলে মেয়ে কি যুক্তি করতে হয়েছে নাকি? না, তেমন কিছু না। ও আর কি কইতেছিল যে ও আর মাস্টার বাড়িতে পড়তে যাবে না। তোমার ছেলে পড়তে যাবে না? হ্যাঁ, ছেলের বাপ যাবে, সাথে তুমিও যাবা। কথা কইলেই হইলো, পড়তে যাবে না। কি যুক্তি দুইজনের? খালি ফাঁকিবাজি। আরে কত কষ্ট করে মাস্টারে রাজি করাইছি, মাস্টারের বাড়িতে এসে লেখাপড়া করাই যাবে, তার অসুবিধা বলে তার বাড়িতে পড়তে যাইতে বলছে। মাস্টার ঠেকা পড়ছে নাকি? হ্যাঁ, তোমার ছেলে একবার যাতে বিয়ে পাশ করে সেই ব্যবস্থা আমি করতেছি। আর যদি সেটা না হয়, আমার মান সম্মান বলতে কোনো কিছু থাকবো না। একবার দুইবার করে ফেল করে সে ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে। তোর মনে নাই এটা? হ্যাঁ, 1 কোটি টাকা খরচ করে মাস্টার আমি রাজি করাইছি। শোনো, তোমার ছেলে যদি বিয়ে একবার পাস করতে না পারে এত চেষ্টার পরেও, তাইলে করে আমি তোমার ছেলের বাড়ি থেকে বাইর করে দেবো, সাথে তোমারও বাইর করে দেবো। কথাটা মনে রাখো। কইলেই হইল, এত সোজা। আমি বাইচা থাকতে আমার ছেলের বাড়ি থেকে বাইর করে দেব। বাবা শোন, তোর আব্বা যখন এত করে কইতেছে, তুই না হয় আর 2-4টা দিন মাস্টার বাড়িতে পড়তে যা, পরে ভালো না লাগলে আবার চলে আসিস। কিন্তু মা, আরে যেটা বলতেছি বাবা শোন, আমি এটা আমার শেষবারের মতো তোর অনুরোধ করলাম বাবা, যা। আচ্ছা, এত করে যখন করছো তাহলে আর 2-3 দিন কিন্তু আমি যাব। এরপরে মা, ওই মাস্টারের মেয়ে যদি, ওই মহিলা রংবাজ যদি আমার সাথে কোনো ধরনের ঝগড়াঝাটি, কথা কাটাকাটি করে, তাহলে আমিও কিন্তু ছেড়ে দেবো না মা। হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা, শুনলাম কাজল আছে নাকি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কাজল তো এসেছে। দাঁড়াও, এই কাজল, লিমা এসেছে, এদিকে আয়। আরে লিমা, কেমন আছিস তুই? তোকে অনেক দিন পর দেখলাম, জানিস আমি তোকে কত মিস করি। আমিও তোর খুব মিস করি। তাই এবার কতদিন কালে গাইলি? তুই তো সেই রাতের আধারে গ্রামে আসিস, আবার কখন জানি চইলা যাস। তুই তো গ্রামে থাকতেই চাস না। আরে না রে, এবার আমার পরীক্ষা শেষ, তাই ভাবলাম এবার বেশ কিছুদিন আমি তোর সাথে গ্রামেই থাকবো। তাইলে
তো খুব মজা হইব। হ্যাঁ, আমরা দুইটাই মিলে পুরো গ্রামটা ঘুরুম, কি বলিস? হ্যাঁ, আরে নয়ন ভাই আপনি এই জায়গায়? হ্যাঁ, নয়ন তো আমার কাছে পড়তে আসে। আচ্ছা চল না ভিতরে যাই, আমি তোকে দাঁড় করিয়ে রাখলাম, আমি পুরো পাগল হয়ে গেছি। চল চল। আচ্ছা ঠিক আছে চল। চলো, তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? পড়ো। আচ্ছা শোনো নয়ন, পড়াশোনা হচ্ছে ধ্যান স্বরূপ, অর্থাৎ মনোযোগ। তুমি পড়াশোনায় যত মনোযোগী হবে তোমার রেজাল্ট তত ভালো হবে, বুঝতে পেরেছো? আচ্ছা নয়ন, তুমি এক কাজ করো, এই যে আমি এই ইংরেজি গ্রামার গুণন যেগুলো আছে সেগুলো সলভ করো, আমি একটু আসতেছি। হ্যাঁ, তুমি লেখো, সুন্দর করে লিখো। হ্যাঁ, আমি একটু আসতেছি। যাক, লেখা তো শেষ, খালি মাইনাস আসে। লিখছিলাম তো ঠিকই, কে কাটলো খাতা? কাজল, কাজল আমাদেরকে একটু চা দে তো, দুজনকে চা দে। জি বাবা দিচ্ছি। স্যার দেখি দিদি, কি ব্যাপার নয়ন, তুমি 5 লাইন লিখেছো, তার মধ্যে 4 লাইনই তো কাটা। আহা, এরকম করলে তুমি কি পরীক্ষায় পাশ করতে পারবে? একটু মনোযোগী হও, ঠিক মতো লেখাপড়া করো। এই যে বাবা তোমার চা। থ্যাংক ইউ। আর এটা আপনার স্পেশাল চা। ও চা, বাহ, আচ্ছা খুব মজা হয়েছে তো। মজা হয়েছে না বাবা? হ্যাঁ, খাও 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 খাও। মজা হয়েছে? তাহলে আপনি খাচ্ছেন না কেন? পুরোটা খান। এই যে খাচ্ছি, এই যে এই যে এই যে। কি হলো? ভালো ভালো স্যার, ভালো স্যার। পানি খাবো স্যার, পানি। পানি? আরে চায়ের সাথে কি কেউ পানি খায় নাকি? চাটা শেষ করো। না স্যার, উনি তো পানি তো এখনো দেয়নি। পানি পানি আনছি। এই যে আরো পানি দিন। অনেকগুলো কি দিয়েছি। ব্যাপার, তুমি এত পানি খাচ্ছ কেন? স্যার সত্যি কথা বলতে কি, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না স্যার। স্যার আজকে না পড়ি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তাহলে, বাড়িতে চলে যাও। হ্যাঁ, আজকে তোমার ছুটি, আমি গেলাম। জানিস নি মা, বাবার কাছে যেই ছেলেটা পড়তে আসে না, ছেলেটা না মোটেও ভালো ছিল না। আমার মনে হলো কি জানিস, সে একটা আস্ত বদমাস ছেলে। বলিস কি কাজল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। নয়ন ভাই তো খুব ভালো ছেলে, ও শুধু পড়াশোনায় একটু অমনোযোগী। আরে না রে বোকা, তুই তাকে ভুল চিনেছিস। ছেলেটা একটু ভালো ছিল না, বদমাস আর 1 নম্বরের বেয়াদব একটা ছেলে। যখন থেকে এসেছি তখন থেকে আমার সাথে ঝগড়া শুরু। আরে না, তার কথা ভুল হচ্ছে। নয়ন ভাই তো আমি ছোট থেকে দেখতেছি, নয়ন ভাই তো অনেক ভালো ছেলে রে। তোর সাথে হয়তো বা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কাউকে ভুল চিনি না নিমা, আমার যতটুকু মনে হয় ও একটা ভদ্র শয়তান হবে। আরে এসব কিছু না রে, তুই বাদ দে। চল একটু বসি না? হ্যাঁ, অনেক হাঁটাহাঁটি হয়েছে, ক্লান্ত তো লাগতেছে রে। আয় খালি বসি। নিমা, ওই যে দেখ, এটা কি কাকতাড়ুয়া না? হ্যাঁ চল একটু দেখি। ঠিক আছে চল। কাকতাড়ুয়া
এই কাকতারুয়া, কেমন আছিস তুই? আচ্ছা, তুই যে গরমে দাঁড়িয়ে থাকিস, তোর কি খারাপ লাগে না? ও আচ্ছা, তুই কি আমার মতো একা? আহারে, কি সুন্দর একটা কাকতারুয়া। কাকতারুয়া কি আমাকে জড়িয়ে ধরলো, নাকি আমি ভুল বুঝছি? আবার দেখি তো। কাকতারুয়া তো সত্যি সত্যি আমাকে জড়িয়ে ধরলো মনে হয়। লিমা, এই লিমা, কি হয়েছে? এই কাকতারুয়াটা আমাকে 2 বার জড়িয়ে ধরলো। তোর বোকা, তুই ভুল বুঝতেছিস। কাকতারুয়া আমাকে জড়িয়ে ধরতে পারে নাকি? আরে না রে বাবা, সত্যি বললাম, কাকতারুয়া আমাকে জড়িয়ে ধরেছে। লিমা, আমার মনে হয় কি এখানে মনে হয় ভূত আছে। ভূত? হ্যাঁ লিমা। এখানে তুই ভূত পাবে কোথায়? চল আমরা পালাই, চল না লিমা আমরা আচ্ছা পালাই। ঠিক আছে, চলে। কি ঢাকা ফেরত সুন্দরী, কেমন দিলাম? হ্যাঁ কাজল, তোর কি খুব কষ্ট হইতেছে? স্যার, স্যার কি বাড়িতে আছেন? স্যার, নয়ন ভাই, মাস্টার কাকা তো বাড়িতে নাই, অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো বাড়ি ফিরে নাই। এদিকে কাজলের মেলা জড়াইছে, একটু ভিতরে আসুন তো ভাই। কাজল, তোর কি খুব কষ্ট হইতেছে? কিরম করে জ্বরটা হইলো? কালকে গ্রামের মাঠে ঘুরতে গেছিলাম, কিন্তু একটা কাকতারুয়া দেখা কাজল ভীষণ ভয় পাইয়া যায়। ওইখান থেকে মেলা জ্বর, কিন্তু মাস্টার কাকা বাড়িতে নাই, জ্বরে তো ওষুধের দরকার ছিল। আচ্ছা দেখি তো কিরম জ্বর হয়েছে। আরে আমার জন্যই আজ মেয়েটার এই অবস্থা। মা গো মা, শরীরটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে লিবা। তুমি কোনো টেনশন করো না, আমি এখনই ওষুধ এনে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। লিমা, আমি আর পারতেছি না রে, আমার অনেক কষ্ট হইতেছে। টেনশন করিস না, নয়ন ভাই গেছে ওষুধ আনবার লাগিয়া, ওষুধ নিয়ে আসলে তুই ভালো হয়ে যাবি। ওষুধের জন্য গেছে? হ্যাঁ, ওষুধ আনতে গেছে। ওই তো নয়ন ভাই আইসা পড়ছে। ওষুধ দিয়ে আসছি, এখনই খাওয়াই দিলে? হ্যাঁ। তুমি এক গ্লাস পানি আনো তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আনতেছি, এখনই আনতেছি। নয়ন ভাই, এই যে পানি। ও আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। সব ঠিক হয়ে যাবে রে, শুয়ে দিয়েছি না? মানে? না মানে ওষুধ খাইয়ে দিছি না, সব ঠিক হয়ে যাবে রে। আরে আপনি আপনি এই জায়গায় কি করছেন? সকালবেলা বাবার সাথে একটু হাঁটতে বেরিয়েছি, বাবা ওই পাশটাই আছে, আর আমি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। আপনি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? কেন? পড়তে যাচ্ছি। পড়তি? তার ছাত্র সাহেব, আজকে মনে হচ্ছে একটু আগেই পড়তে যাচ্ছেন। পড়াশোনায় মন লেগেছে বুঝি? না মানে পড়াশোনায় মন লেগেছে মানে না মানে হ্যাঁ, না মানে আমার সামনে পরীক্ষা তো, তাই পড়তে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ। শুধু কি পড়তে যাচ্ছিলেন নাকি অন্য কোনো কারণ? মিথ্যা কথা আমি কব না, আসলে কাল আপনার জ্বর হয়েছিল তো, তাই আমি একটু সকাল সকাল এসে আপনারা দেখছি আপনার জ্বরটা ভালো হয়েছে কিনা, এই আর কি। কাল যখন আপনার জ্বর হয়েছিল তখন আপনাকে দেখে আমার খুব মায়া লাগছিল জানেন, খারাপও লাগছিল, বিরাট খারাপ লাগছিল। ও তাই নাকি? আপনাকে দেখে আমি কালকে ভীষণ অবাক হয়েছি। আপনি যে এত দায়িত্ববান ছিলেন তা আমি আগে বুঝিনি।
আপনি যে এত সুন্দর টেক কেয়ারিং করতে পারেন। তা ছাত্র সাহেব, আমাকে দেখে খারাপ লাগছিল কেন, মায়া হচ্ছিল কেন? আসলে ঘটনা হচ্ছে আপনার জ্বরটা না আমার কারণেই হয়েছিল, তাই। আপনার কারণে মানে? হ্যাঁ, যে কাকতাড়ুয়াটা দেখে কালকে আপনার ভয় পেয়ে জ্বর আসছিল, সে কাকতাড়ুয়াটা আসলে আমিই ছিলাম, বুঝেছেন? আপনি আমার লেখা কেটে দিয়েছিলেন, আমাকে চায়ের সাথে ঝাল খাইয়েছিলেন বলে আমিও প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে কাকতাড়ুয়া সেজে ভয় দেখিয়েছিলাম। তবে রাগ করবেন না প্লিজ, আর কখনো এমন ভয় দেখাবো না। এই যে কানে ধরে পড়ছি। রাগ করতাম, কিন্তু আপনি সত্যটা বলেছেন তাই বলে আর রাগ করলাম না। তাহলে আজ থেকে আপনার আর আমার ঝগড়া নেই? না নেই। তাহলে আজকে তো আমরা জাস্ট ফ্রেন্ড? না, জাস্ট ফ্রেন্ড তো অনেকেই হয়, কিন্তু সত্যিকারের ফ্রেন্ড হয় কয়জন? মানে আপনি আমার সত্যিকারের বন্ধু হবেন? হ্যাঁ, সত্যিকারের সেই বন্ধু হতে হবে যেই বন্ধু বিপদে পাশে থাকবে, সবসময় আমার সাথে থাকবে, ওই বন্ধু। ঠিক যেমনি কালকে আমাকে টেক কেয়ারিং করেছিলে, ঠিক সেভাবেই টেক কেয়ারিং করে রাখতে হবে। ওইসব কেয়ারিং মেয়ারিং আমি খুব ফাইন করতে পারবা না, বুঝেছেন? কিন্তু আমার মনের মধ্যে এখন অনেক কথা আসছে আপনার হাতে কল জন্য, কিন্তু এখন কতিবার মনে আমার লজ্জা করবে না, বুঝতে পেরেছেন? পরে কমানে ম্যাডাম। হ্যাঁ, যা বলতে চান বলে ফেলুন। পরে কমানে, এখন আমার বিরাট লজ্জা করছে। হ্যাঁ, এই জন্য আমার বিরাট লজ্জা করে। দূর, কিচ্ছু ভালো লাগছে না, শুধু কাজলের কথা মনে পড়ছে। আমি কি হালকা প্রেমে টেমে পড়ছি নাকি? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কাজলকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। কি যে হলো আমার না নয়নকে খুব বেশি দেখতে ইচ্ছে করছে। ইস, যদি ওকে একটু দেখতে পারতাম। কিভাবে দেখা করা যায়? ভালো লাগছে না কিছুই, মাথায় সারাক্ষণ নয়ন আর নয়ন। কি শুরু করলাম আমি? এত রাতে আবার কে? নয়ন, তুমি? মা, কে এলো রে? কেউ না বাবা, বিড়াল বিড়াল। রাত বিরাতে বিড়ালটাও না আজকাল ডিস্টার্ব করে। এত রাতে তুমি এখানে কেন? তোমার সাথে আমার জরুরি কাজ আছে, একটু বাইরে আসবা? আমার জন্য এসেছো? তাই বলে এত রাতে? বাবা এসে যদি দেখে ফেলে? তুমি ওই যে বাগানের দিকে দাঁড়াও, আমি আসছি। এত রাতে কি কারণে এসেছেন বলুন? আমি আসছিলাম আপনার জ্বর দেখার জন্য। দেখি দেখি আপনার জ্বর ভালো হয়েছে কিনা। এই তো আপনার জ্বর ভালো হয়ে গেছে। আপনি কি শুধু জ্বর দেখতে এসেছেন নাকি কিছু বলতেও এসেছেন? না, মানে আপনি বুঝলেন কি করে? আমি সব কিছু বুঝি। তো কি বলতে চান বলে ফেলুন। আচ্ছা, আপনি কি নয়নের কাজল হবেন? হ্যাঁ, হব, অবশ্যই হব। তাছাড়া আমার মনে হয় আমি নয়নের কাজল হওয়ার জন্যই সৃষ্টি হয়েছি। সত্যি? তবে আমার একটা শর্ত আছে। আমি যদি নয়নের কাজল হই তাহলে নয়নকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়ালেখায় মনোযোগী হতে হবে, বিএ পাশ করতে হবে, তারপর আমি নয়নের কাজল হব। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ঠিক আছে কাজল, আজ থেকে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি খুব ভালোভাবে পড়াশোনা করব। আরে তুমি দেখোই না আমি কিভাবে পড়াশোনা করি। কথা দাও? কথা দিলাম, তুমি ভালো করে পড়াশোনা করো। আজকে তাহলে যাই, বাবা দেখে ফেললে আবার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা, আজকে থেকে কিন্তু আপনি আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। সব পড়ে আলাম। বাহ, আরে নয়ন, বাহ, চমৎকার। তুই পড়ালেখায় এত মনোযোগী হয়েছ, আমার তো বিশ্বাস হইতেছে না তুই আমার এই নয়ন। সাবাস, তুই, আমি খুব খুশি হয়েছি বাবা, খুবই খুশি হয়েছি। হ্যাঁ, নয়নের মা, নয়নের মা, আরে কই থাকো তুমি? এই যে দেখো, দেখছো অবস্থা,
যে ছেলে খেলাধুলা ছাড়া কোনো কিছু বুঝে নাই, এ তো পয়সার আমি দেখি না কোনো সময়, কোন নয়নে দেখতেছি। আমি কি কাজটা খারাপ করছি? হ্যাঁ, সবই তুই মাস্টার সাহেবের জাদু। এটা মাস্টার সাহেবের জাদু না আব্বা, এটা মাস্টার সাহেবের মায়ের জাদু। কি রে বাজান, ঘটনা কি? অন্য কোনো ব্যাপার স্যাপার নেই তোমার? ঘটনা তো একটা আছেই মা, তোমার পরে কমানে। হ্যাঁ পরে কমানে। এখন আমার কিন্তু ডিস্টার্ব করো না। হ্যাঁ এখন আমার ডিস্টার্ব করো না, আমি 100 স্পিডে পড়তেছি, বুঝছো? শুনছো, 100 স্পিডে পড়তেছে, তার মানে কি 100 এতদিন তোমার পোলা খালি ক্রিকেটে সিঙ্গেল মারছে, এখন আবার বাউন্ডারি মারতেছে, বুঝতে ভালো ব্যাপারটা। 100-তে 100 মানে 100 মানে স্পিডে লেখাপড়া করবো। আর ই দরকার ডিস্টার্ব করার দরকার না, আমাকে থাকলে যেন ডিস্টার্ব হবে। আর শোনো, ডিম খায় কটা? 2টা। আজকে থেকে দিবা 4টে। ও দুধ খায় কয় গ্লাস? 1 গ্লাস। আর ধরতে না 1 গ্লাস, আজকে থেকে 2 গ্লাস করে দুধ খাওয়াবে, বুঝলা? ডবল ডবল খাওয়া। তাহলে আমার কিন্তু ডিস্টার্ব করো না মা। হ্যাঁ আমি কিন্তু মন দিয়ে পড়ছি, ঠিক আছে। কোন না ডিস্টার্ব করো না। কয়দিন পরেই তো তোমার পরীক্ষা, এর মধ্যে দেখা না করলেও হতো না? পড়াশোনায় ক্ষতি হবে না? কি যে কও না কাজল, এই জন্যই তো বই নিয়ে পড়তে পড়তে চলে আইছি। বই পড়ছি আর হালকা হালকা প্রেম করছি তোমার সাথে। তোমার সাথে দেখা করে আমার পড়ালেখার সমস্যা হবে কি জন্য? তোমার সাথে দেখা করলে তো আমার পড়াশোনার স্পিড আরো 100 বেড়ে যাবে না, বোঝো না? তুমি হইলে আমার পড়াশোনার মূল স্পিড, মূল স্পৃহা। আমি যে তোমার পড়াশোনার মনোযোগ করতে পেরেছি তাতে আমি খুব খুশি। সাহস সাহস, নারীর সাহস, প্রেমিকার সাহস, প্রেমের সাহস, নারীর প্রেরণা। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন না, একা কখনো হয়নি জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। আর তুমি আমার হচ্ছে সেই বিজয়া লক্ষ্মী নারী। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমার পাশে থাকো, আমার পড়া 100 স্পিড চলে আমি একবারে বিয়ে পাশ করে ভালোবারে, বুঝতে পেরেছো? সত্যি আমি এখন তাই দেখছি, আসলে যে কোনো কাজের উৎসাহ দেওয়ার, শক্তি দেওয়ার মানুষের খুবই প্রয়োজন। আচ্ছা তাহলে আজকে আসি। আজকে আসবা ভালো কথা, কিন্তু আবার কবে দেখা হবে? তোমার সব সাবজেক্টের পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, এখন আসি। হ্যাঁ বাই বাই। ভালো হওয়ার জন্য আসলে ভালোবাসাটাও প্রয়োজন। দেরি হয়ে যাচ্ছে, বাইরে তাড়াতাড়ি। মা আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো মা। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে বাবা। বাবা আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো বাবা। আল্লাহ, আমি দরবারে হাত তুলতেছি। আল্লাহ, তোমার দরবারে হাত তুললে তুমি হাত খালি হাতে ফিরে দাও না। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে একটাই চাওয়া, আমার পুলার জন্য এক চান্সে ফেলে একবারে বিয়ে পাস করা পার। আল্লাহ অনেক দিনের সাথ, আল্লাহ আমার এই মকসুদ পূরণ করো। আল্লাহ, এ আল্লাহ তুমি কেউ নিরাশ করো না। আল্লাহ তুমি আমার আশা পূর্ণ করো। আমার পুলার জন্য এক চান্সে বিয়ে পাস করা পার। আল্লাহ দোয়া করো আল্লাহ। আমি ভালো করে পরীক্ষা দিবা। মা মা ও মা, দেখো কাকে নিয়ে আসছি। বাবা এসে আসতেছি। তুমি থাকো, আমি আসতে পারে বাবা। কি ব্যাপার, নয়ন এভাবে জোর দিল কেন? আর তুমি কে? কে তুমি? কিসে? কি ব্যাপার মা? তুমি কে? কারে চাও? না মানে নয়ন আমাকে এনেছিল তার বাবা মায়ের সাথে পরিচয় করে দিতে, কিন্তু ওনাকে দেখেই নয়ন পালিয়েছে। আমি পালাবো কেন? আরে প্রথমে তো আমার মাকে দেখিনি, এই জন্য। মা ও হচ্ছে কাজল, ওই যে যার কথা বলেছিলাম না, ওই যে যে আমার পড়ালেখার স্পিড বাড়িয়ে দিছিল। আর কাজল ও হচ্ছে আমার আব্বা। আসসালামু আলাইকুম।
ও আচ্ছা আচ্ছা, আসো মা, ভেতরে আসো। তা তোমার আব্বার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রফিক মাস্টার। মা আসলে ঘটনা হচ্ছে যে আমি ওই যে স্যারের কাছে পড়ি না, রফিক মাস্টারের কাছে, ওই স্যারেরই মেয়ে উনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি মা। ভালোবাসি মানে? ভালোবাসি মানে কি? যারা তারা ভালোবাসতে হবে নাকি? নয়ন, আমি বরং যাই। না না মা, তুমি আমার বাড়িতে প্রথম আসলা আর খালি মুখে চলে যাবা, এটা কেমন দেখা যায়? ও হ্যাঁ, মেয়েটারের ভিতরে নিয়ে কিছু খাইতে দাও। আর এ বিষয়ে আমি ওর বাবার সঙ্গে আলাপ করতেছি। মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি? মাস্টার সাহেব। কে? আরে মেম্বার সাহেব যে, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? আসুন ভেতরে আসুন। আমি আপনার নেমন্তন্ন খাইতে আসি নাই, ভিতরে যাইতে হইব। আমি শুধু জানতে আসছি, আমার সহজ সরল ছেলেটার পিছনে আপনার মেয়েকে কেন লেলাই দিচ্ছেন? মেম্বার সাহেব, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবেন না তো, বুঝার কথা না, তার কারণ জেগে জেগে ঘুমান তো, এই জন্য আপনি বোঝেন না। আমি বুঝলাম না আপনার মেয়ের সাথে আমার ছেলের প্রেমের সম্পর্ক কি করে হলো। কোথায় আছে না, এক হাতে তালি বাজে না। তা আপনারই সহযোগিতায় আমি আমার ছেলেকে আপনার বাড়িতে লেখাপড়া করতে পাঠিয়েছি, এবং আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক, বিয়ের সম্পর্ক যেটাই হোক, কোনটাই মানতে রাখি না। আমার ছেলে বিয়ে করবে চেয়ারম্যানের মেয়ে, আমার ছেলে বিয়ে করবে এমপির মেয়ে, আমার ছেলে বিয়ে করবে আমার সমকক্ষ কারোর মেয়ে। আপনি কি করে ভাবলেন? 2 পয়সার কলেজের মাস্টার আপনি, বামন হয়ে চাঁদ দেখেন, তাই না? চাঁদ দেখার স্বপ্ন হয়েছে আপনার। আর যদি আপনি মনে করে থাকেন আপনার মেয়েকে লেলাই দিয়ে বিয়ে শান্তির মতো ঘটনা বন্ধু নিয়ে যাইতে পারলে আপনি বিশাল সম্পত্তির মালিক হবেন, সে স্বপ্ন আপনার দুঃস্বপ্ন। মুখ সামলে কথা বলেন মেম্বার সাহেব, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আচ্ছা, আমি একজন শিক্ষক, লোভী না। একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। একজন মানুষ গড়ার কারিগর কোনোদিন সম্পত্তির লোভ করতে পারে না। এটা যদি আমার বাড়ি না হয়ে অন্য কোনো জায়গায় হতো, তাহলে আপনার কথার উচিত শিক্ষা আমি দিতাম। আমি নিজেও জানি না আপনার ছেলের সাথে আমার মেয়ের সম্পর্কের কথা। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি শিক্ষক, পথের ফকির না। টাকা পয়সা আমিও ইনকাম করি, আমি মানছি। আপনার মতো অঢেল সম্পত্তি আমার নেই, 100 বিঘা জমি নেই, কিন্তু আমার মধ্যে যে বিনয় ভদ্রতা আছে সেটা ছিটফোঁটা আপনার মধ্যে নেই। আপনার বক্তৃতা শেষ? এরকম বক্তৃতা অনেক শুনছি, অনেকেই দেয়, আপনিও দিলেন। কথায় আছে না, চোরের মার বড় গলা। শোনেন, একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনার মেয়েকে যেন আমার ছেলের পিছনে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে না দেখি, এটা আমার শেষ কথা। আর যদি দেখি তার পরিণাম কি হবে সেটা বললাম না, এটাই আমার শেষ কথা। কাজল, শেষ পর্যন্ত তুই আমার মুখে চুনকালি দিলি। তুই এই কাজ করবি আমি জীবনে ভাবতে পারিনি, জীবনেও কল্পনা করিনি। আমি সব শুনেছি বাবা, আমি সব শুনেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমার তো কিছু করার নেই বাবা। আমি নয়নকে ভালোবেসে ফেলেছি বাবা। ভালোবাসিস নয়নকে? আমি মেনে নিলেও নয়নের বাবা তো মেনে নিবে না। দেখলি না আমাকে কিভাবে অপমান করে গেল? আমি আর অত কিছু বুঝি না। যা, রেডি হ, তোকে আমি এক্ষুনি ঢাকায় দিয়ে আসবো। যা। আমি ঢাকা যেতে পারবো না বাবা, আমি নয়নকে ভীষণ ভালোবাসি। আমি ঢাকা যেতে। কাজল, কাজল, নয়ন, তোমরা এ কি করেছো? স্যার আমরা কি করেছি জানি না, আমি শুধু জানি কাজল যেমন আমাকে ছাড়া বাঁচবে না, আমিও তেমন কাজলকে ছাড়া বাঁচবো না। নয়ন, এটা সম্ভব না। তোমার বাবা তোমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। একটু আগে তোমার বাবা এসে আমাকে অপমান করে গেছে। সো আমি চাই না এই সম্পর্ক হোক। প্লিজ তুমি চলে যাও। স্যার, স্যার
আমাকে একটু সময় দিন না স্যার, আমি কথা দিচ্ছি আমার আব্বা আমাকে রাজি করিয়ে আপনার কাছে নিয়ে আসবো, তারা আপনার কাছে সরি বলবে স্যার। দেখো আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, আমার মেয়ের আশেপাশে থাকবে না। তোমার জন্য আমি অনেক অপমান সহ্য করেছি, আর না, যাও যাও চলে যাও। না স্যার, প্লিজ স্যার, একটু দয়া করুন স্যার, আমি তো কখনোই কিছু চাইনি আপনার কাছে এই জীবনে, আমাকে না হয় একটু সময় দিন প্লিজ স্যার, প্লিজ। বাবা এত নিষ্ঠুর হয় না বাবা, বাবা তোমার কাছে আমি হাত জোড় করে বলছি বাবা, ওকে একটু সময় দাও না বাবা। ঠিক আছে নয়ন, তোমাকে আমি 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি তুমি তোমার বাবাকে রাজি করিয়ে এখানে আনতে পারো তাহলে তোমাদের দুজনের সম্পর্ককে আমি মেনে নেব, নচেত আজ আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় রেখে আসবো, কথাটা যেন মনে থাকে। 2 ঘন্টা। ঠিক আছে স্যার, 2 ঘন্টার মধ্যে আমি আমার আব্বা আম্মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবো। ঠিক আছে কাজল, আমি ঠিকই আসবো কাজল, আমি ঠিকই আসবো, অপেক্ষা করো, আমি ঠিকই আসবো কাজল। 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি নয়ন ফিরে না আসে আজ এক্ষুনি আমি তোকে ঢাকায় নিয়ে চলে যাব, কথাটা মনে রাখবি। আব্বা, আব্বা তুমি কাজলের বাবাকে কেন অপমান করেছো আব্বা? আমি কার অপমান করি নাই, উচিত কথা কইছি। না আব্বা না, তুমি ঠিক কথা কওনি। আচ্ছা আব্বা, যা কয়েছো সমস্যা নেই, তুমি কাজলের বাবার কাছে যে একটু সরি কবা আর আমার আর কাজলের ভালোবাসা একটু মেনে নিবা। হ্যাঁ অসম্ভব, আমি কারো পক্ষে ওকালতি করতে যেতে পারবো না। যাচ্ছি তোমাকে হবে আব্বা। কি কইলি তুই? থাপড়ায় দাঁত ফেলাই দেবো, আমার মুখের উপরে কথা? এই সাহস তুই কোত্থেকে পেলি? নয়নের মা, নয়নের মা, কি হইছে? তোমার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে তোমার ছেলে, প্রেম প্রীতি করে পাগল হয়ে গেছে। মা, মা তুমি আব্বারে বুঝাও, আব্বা যেন আমার আর কাজলের ভালোবাসা মেনে নিয়ে কাজলের বাবার কাছে যে একটু সরি কই, তা না হলে আমি কিন্তু সবকিছু উল্টাপাল্টা করে ফেলে দিবা না, সবকিছু শেষ করে ফেলে দিবা না, আমি কিন্তু সবকিছু শেষ করে ফেলে দিবা না। মা কি কইলি তুই? হ্যাঁ তুই কি করি? তুই কি প্রেম কর হয়ে গেছ? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি প্রেম কুমার, আমি মধুবালার মদন কুমার, আমি লাইলির মজনু, আমি শিরির ফরহাদ, আমি পার্বতীর দেবদাস, আমি রজকিনীর চণ্ডীদাস, আমি কাজলের নয়ন আব্বা, আমি কাজলের নয়ন, আমার আর কাজলের ভালোবাসাকে তুমি মেনে নাও আব্বা, মেনে নাও। এ তো পাগল হয়ে গেছে, বুদ্ধি ছাড়া পাগল হয়ে গেছে, এরা তো সাইরা দিলে মানুষের ক্ষতি করবো। আমার তো মনে কয় মাস্টারের মেয়ের দিনে দুপুরে টাইনে হাত ধরে বাইর করবো, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না, ওরা অবস্থা রাখা যাবে না, আটকে রাখতো। অত কথা নেই, একদম কথা বলবো না, একদম কথা বলবো না। দাঁড়াও এখানে, এখানে দাঁড়াও, আইবা না তুমি, যাও জায়গা। আব্বা আব্বা, ও আব্বা দরজা খুলে দাও আব্বা, আব্বা দরজা খুলে দাও। চাবি দাও। চাবি দেবো না। তোমারে ভালো ভালো করতেছি, চাবি দাও। চাবি দেবো না। তুমি মনে হয় ভুলে গেছো, তুমি যদি মেম্বার হয়ে থাকো না, আমি কিন্তু চেয়ারম্যানের মাইয়া, আমার পুলার যদি খালি কিছু হয় তাইলে কিন্তু তোমার আমি বঠিটা কুবায়া ফালা ফালা করে ফেলামু। চাবি দাও কইতাছি। তালা মারি নাই, খালি হাত জোর লাগাইছি। মা আমার দরজা খুলে দাও মা, মা আমার দরজা খুলে দাও মা, আমি কাজলের কাছে যাবো মা। ভালো হইব না কই দিতেছি, ভালো হইব না কই দিতেছি। চলো মা। আমার ছেলের সাথে এখন আমিও চল, চল বাবা। কাজল তাড়াতাড়ি বের হও, গাড়ি ছাড়া সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বের হও। আমি একজন শিক্ষক, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করার সাহস পায় নাই, একটা মেম্বার বকলম সে আমাকে অপমান করছে। তোকে আর এখানে রাখবো না, তাড়াতাড়ি বের হ, তোকে আজকে আমি ঢাকায় নিয়ে যাব। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নয়ন তো বিয়ে পাশ করে ফেলছে। এই আমার তো ফাইজলামি করছ না? থাপড়ায় গাছ ফেলে তো, আমি তো ভঙ্গিমতি না, শালা তাই কো আগে। বিশ্বাস করেন, এই যে ইন্টারনেটে দিছে আজকে সবাই জানে, সারা গ্রামের মানুষ ইন্টারনেটে দিছে জানে। মজিবর রে, আমার মতো খুশি এ দুনিয়াতে আর কেউ নাই।
বাইরে তুই কিছু মনে করিস না, বুঝলি আসলে ফেলের সংবাদ শুনতে শুনতে পাঁচটা আর বিশ্বাস নেই। ধর ম্যাট্রিক পাস করতে 2বার ফেল করছি, তুই জানোস, SSC 2বার, ইন্টারমিডিয়েট 2বার। আমি তো মনে করছি ডিগ্রি 5বারের কমে পারবো না, এক চান্সে পাস করছে, তোর তো পেট ভরে মিষ্টি খাওয়ানোর দরকার। চল আর একটু দাঁড়াও না বাবা, আমার বিশ্বাস নয়ন আসবে বাবা। নয়ন আসবে না, ওকে আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, সময় শেষ। চল, কানতে হবে না, চল। বাবা একটু দাঁড়াও না বাবা। চুপ কর, এই মুখে নয়নের নাম নিবি না, চল। স্যার স্যার প্লিজ প্লিজ কাজল কিনে যাবেন না স্যার। এই যে দেখুন, আমি আমার মাকে নিয়ে আসছি। মাস্টার সাহেব, আপনি তো ভালো করেই জানেন আমার ছেলে আর আপনার মেয়ে দুজনকে খুব ভালোবাসে। নয়নের বাপ যদি এই বিয়েতে রাজি না থাকে, আমি আপনার কথা দিতেছি, আমি আপনার মেয়ের মাইনা নিব। মেম্বার কোর্ট নয়নের মা, আমাকে নয়ন তো বিয়ে পাশ করছে। কি? হ্যাঁ নয়ন, বাবা তুই বিয়ে পাশ করছ। মাস্টার সাহেব, আমার বলে এক চান্সে বিয়ে পাশ করছে, আর আমি এটাই তো নয়নের কাছে চাইছিলাম, শুধু এক চান্সে বিয়ে পাশ করুক। মাস্টার সাহেব, আমার সবচাইতে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিক। আমি এত আনন্দ হয়েছি তা ভাষা প্রকাশ করার মতো না। আমার মতো আনন্দ কোনো বাবাই মনে পায় নাই। আমি এই দিনের আশায় আসছিলাম যে আমার ছেলে এক চান্সে বিয়ে পাশ করবে, সেটা আপনার দ্বারা সম্ভব হয়েছে, আপনিই করাইছেন মাস্টার সাহেব, আপনার কাছে বিরিনি। আর মাস্টার সাহেব, আসলে এই খুশির দিনে মান অভিমান থাকতে নাই। আমি জানি ওরা একজন আরেকজনের ভালোবাসে, অগ ভালোবাসার কোনো তুলনা হয় না। তাই মাস্টার সাহেব, আমি মানে যাই না শুনেই বলবো আর কি, আপনারে খুব আঘাত দিছি, উল্টা পাল্টা কথা বলছি, অনেক অপমান অপদস্থ করছি। তাই আপনার কাছে আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি মাস্টার সাহেব, আমি যা কিছু অন্যায় করছি আপনি আমার মাফ করে দেন। আর আমি কথা দিয়েছি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেন, কালকে বিয়ের ব্যবস্থা করেন মাস্টার সাহেব। ঠিক আছে, আপনি মেম্বার মানুষ, জনগণের প্রতিনিধি, আপনার কথা তো আর ফেলতে পারি না, কিন্তু মেম্বার সাহেব জি, মানে এত তাড়াতাড়ি একটু সময় দেন না, একমাত্র মেয়ে, বিয়ের জন্য একটু সময় দরকার না? না না শ্বশুর আব্বা স্যার, কোনো দেরি করা হবে না, বিয়ে যদি দিতে হয় আজকে দিতে হবে। আব্বা, বিয়ে যদি দিতে হয় আমার আজকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো দেরি নয়, ছেলের বাবাও রাজি, মেয়ের বাবাও রাজি। এইবার বাজবে বিয়ের সানাই, ডাকো এবার কাজী।